আমরা যে রোজাটা রাখি আমরা অনেকেই জানি রোজাটা হয়তোবা না খেয়ে থাকা, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া। কিন্তু আমরা যদি শুধু বুঝি না খাওয়াটাই রোজার সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে, যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি শিকায়াত করবে, যে ব্যক্তি পরশ্রীকাতরতা করবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, ওই বান্দার রোজা কবুল হবে না। রোজার বাইরেও করবে, রোজার ভিতরেও করবে, এমন বান্দার রোজা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য প্রকৃত রোজাদার হওয়ার জন্য জিহ্বাকে সংযত করতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। পরিশুদ্ধিতা কাকে বলে? ওযু করলাম পরিশুদ্ধ হলাম না, না গোসল করলাম পরিশুদ্ধ হলাম তা নয়। আল্লাহ বলেছেন পরিশুদ্ধতা কাকে বলে, তাসকিয়া কাকে বলে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক করতে হবে রে ভাই। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে, কোন মাস বলেন? আসতে বলেন না কোন মাস? এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবে, ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটি ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা, কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই। তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। কাঁদবে যত বেশি, কাঁদবে যত বেশি, তার সম্মান তত বেশি হয়ে যাবে। আমার নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কাঁদতে পারবে না। আমার নবী যে চোখের পানি ফেলেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা কাঁদবো বেশি করে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আমার বন্ধুগণ, বান্দার দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা, সেজদা, সেজদা। সেজদায় যদি পড়ে আমরা কাঁদতে পারি, আমার চোখের পানি এক ফোঁটা হতে পারে, কিন্তু যদিও পানির পরিমাণ কম, কিন্তু আপনি কি জানেন আমার চোখের কান্নার এক ফোঁটা পানি দিয়ে ৭টা জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সন্তানকে নিয়ে ৩ দিন পার করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এত বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটা বারের জন্য তিনি মন খারাপ করলেন না। আল্লাহ এবারে বলছেন তোমাকে মানুষের মাঝে যেতে হবে। চলে গেলেন, চুপ থাকলেন, রোজা থাকলেন। যখন তিনি বললেন আমি রোজা আছি,